ওকে, তো আজকে আমরা স্টার্ট করব পাওয়ার ইলেকট্রনিক্স এর চ্যাপ্টার চপার। এখন এই চপার জিনিসটা কি? চপার হচ্ছে আমার ফিক্সড ক্ষেত্রে ফিক্স থাকে, সেই ফিক্সড ডিসি কে এ ভেরিয়েবল ডিসি তে কনভার্সন করে, ভেরিয়েবল ডিসি তে কনভার্সন করে। এটাকে আমরা বলতে পারি টাইপ অফ ডিসি ট্রান্সফর্মার। টাইপ অফ ডিসি ট্রান্সফর্মার। ট্রান্সফর্মার আমরা জানি ডিসি তে কাজ করে, এসি তে কাজ করে। তাহলে এসি যদি আমরা ভোল্টেজ বাড়াতে হয় কিংবা কমাতে হয়, তাহলে এই সেটা সেই ক্ষেত্রে আমরা ট্রান্সফর্মার ইউজ করি। কিন্তু যদি ডিসি আমার বাড়াতে হয় কমাতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু ট্রান্সফর্মার কাজ করবে না। তাহলে সেই জন্য চপারকে আমরা একটা পাওয়ার ইলেকট্রনিক্স ইউজ করে এক ধরনের ডিভাইস আমরা বানাই, সেটাই তার নাম হচ্ছে চপার। সেই চপার ডিসি ভোল্টেজটাকে বাড়াতে পারে কমাতে পারে। কি ব্যাপার একটুখানি বুঝিনি। ধরো এখান থেকে আমার 12 ভোল্ট বেরোচ্ছে, আর আমাকে একটা এলইডির সাথে কানেকশন করতে হবে, এলইডি ল্যাম্পের সাথে কানেকশন করতে হবে। এখন এই এলইডি ল্যাম্পটা 3 ভোল্টে চলে। এখন আমি যদি সুইচটা দিয়ে দিই, তাহলে কি হবে? এলইডিটা কেটে যাবে। যদি আমি সুইচটা দিই তাহলে কি হবে? এলইডিটা কেটে যাবে। এখন এই 12 ভোল্টটাকে আমি কি করে কমাবো? আমার একমাত্র উপায় 12 ভোল্টটাকে কমানোর একটাই উপায় হতে পারে, আমি এখানে একটা রেজিস্ট্যান্স অ্যাড করে দিতে পারি। এখন এই রেজিস্ট্যান্স অ্যাড করলে কি হবে? রেজিস্ট্যান্স জন্য লস হবে, লস। ভোল্টেজ তো ড্রপ হয়ে যাবে, কিন্তু এর অ্যাক্রস একটা লস তৈরি হবে, ঠিক আছে, যেটা হিট লস হিসেবে বেরিয়ে যাবে। তাহলে আমার খরচা কিন্তু মানে আমার কিন্তু আমি কস্ট এফেক্টিভ এর দিকে যেতে পারলাম না। এখানে পাওয়ার ইলেকট্রনিক্স আসে। আমরা এখানে একটা চপার ইউজ করব। সেই চপার কি করবে? ভোল্টেজটাকে কমিয়ে দেবে। এখানে আমরা একটা চপার ইউজ করব, চপার ইউজ করব। সেই চপারটা কি করবে? ভোল্টেজটাকে কি করবে? কমিয়ে দেবে টু 3 ভোল্ট। তারপরে আমরা এখানে সুইচটাকে অন করে দিতে পারবো। এইভাবে আমরা কাজ করি, ঠিক আছে। এখন চপার তৈরি হয় কি দিয়ে? চপার তৈরি হয় হচ্ছে এসসিআর দিয়ে। কি দিয়ে তৈরি হয়? এসসিআর। অলরেডি আমরা এসসিআর এর ক্লাস করেছি, আমরা দেখেছি এসসিআর কি করে। এসসিআর একটা সুইচিং ডিভাইস, সুইচিং ডিভাইস, ঠিক আছে। আমরা একে আমাদের ইচ্ছে মতো অন করতে পারি এবং অফ করতে পারি ইউজিং গেট পালস, ঠিক আছে। গেট পালসের মাধ্যমে অন করতে পারি এবং অফ করতে পারি, ঠিক আছে। তাহলে চপারকে আমরা যদি অন ডিপেন্ডিং অন ভোল্টেজ যদি চপারকে ভাগ করি, তাহলে কটা টাইপের হবে? দেখো, ট্রান্সফর্মার আমাদের কত রকম হয়। ট্রান্সফর্মারের কাজ কি? ভোল্টেজটাকে বাড়ানো এবং কমানো। তাহলে চপারের কাজ কি? চপার হচ্ছে ডিসি ভোল্টেজটাকে বাড়ানো। ঠিক সেরকমই আমাদের দু টাইপের। ওয়ান ইজ স্টেপ আপ চপার, that is called boost chopper, and another is step down chopper, this is buck chopper, ঠিক আছে। তো দু টাইপের চপার হয়। তো প্রথমে আমরা স্টার্ট করব স্টেপ ডাউন চপার দিয়ে, ঠিক আছে। আশা করি এই পর্যন্ত কারোর কোনো প্রবলেম নেই। কি ব্যাপার বলতো, এই পেনটা দিয়ে লিখলে একদম এরকম হয়ে গেল, হয়ে গেল, কি বাবা, কি মার্কার? এলইডি প্রো হোয়াইট অন ওয়াইপ অন মার্কার, কিন্তু ওয়াইপ তো হচ্ছে না ভালো মতো। বোর্ডটা একদম কেমন হয়ে গেল। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমরা শুরু করব স্টেপ ডাউন চপার দিয়ে।
একটু সবার যদি খাতা পেন থাকে একটু নিয়ে খুলে বসো, কারণ এটাকে বুঝতে গেলে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন আছে এবং গ্রাফ আছে। তো আমাদের হাতে হাতে কিছু তোমাদের ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটাও একটু হাতে টুকলে পরে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে প্রথমে আমরা স্টেপ ডাউন চপারের সার্কিটটা আঁকছি, কিরকম হবে দেখে নাও সার্কিটটা। এখান থেকে চপার থাকছে, চপার ইজ নাথিং বাট সুইচ, চপার ইজ নাথিং বাট সুইচ। চপার মানে চপ করা, চপ করা, ঠিক আছে। একটা সিগন্যালকে, এই যদি একটা ডিসি সিগন্যাল থাকে, ডিসি সিগন্যালটাকে কি করবে, চপ করবে। চপ করা মানে কাটা, এখান এরকম ভাবে কেটে দেবে, আবার এখান দিয়ে কেটে দেবে, আবার এখান থেকে কেটে দেবে, নাথিং বাট চপিং। চপিং আমরা যে বলি না যে চপ দ্য ভেজিটেবলস, মানে ভেজিটেবলস গুলো কাটো, তো ঠিক সেরকমই সিগন্যালটাকে কাটবে। তো কাটবে কিভাবে, ইউজিং এসসিআর দিয়ে আমার কাটবে, ঠিক আছে। তো এটা চপার, এটাকে আমি সিএইচ লিখছি। চপার ইজ নাথিং বাট কি, একটা সুইচ, এখান থেকে একটা ডায়োড থাকবে, আর আমি একটা লোড নেব, লোড। এখন দেখো যে কোনো লোড, তার মধ্যে একটা ইন্ডাকটিভ প্রপার্টি থাকে আর একটা রেজিস্টিভ প্রপার্টি থাকে, তাই তো। এটাকে বলবো আর, এই সরি দিস ইজ এল, দিস ইজ আর, এই লোডটাকে বলা হয় আর এল লোড, ঠিক আছে, রেজিস্ট্যান্স ইন্ডাক্টর লোড। এই যে ডায়োডটা, এই যে ডায়োডটা, এই ডায়োডটাকে বলা হয় ফ্রি হুইলিং ডায়োড, এফডি ডায়োড। কি বলা হচ্ছে, ডায়োডটাকে বলা হয় ফ্রি হুইলিং। সিম্পল, এটা একটা পিএন জাংশন ডায়োড থাকে, আর কিছু না। ডায়োডের কাজের জন্য এর নাম হয় ফ্রি হুইলিং। এখন মানে কি, ধরো সাইকেলে তোমরা প্যাডেল করছো, করতে করতে কন্টিনিউ কি পুরোটাই প্যাডেল করো, কিছু সময় প্যাডেল করার পরে কিছু সময় আমার দাঁড়িয়ে যায়, কিন্তু সাইকেলটা অটোমেটিক্যালি কি হয়, ঘুরিয়ে যায়, তাই তো। তাহলে ওই যে টাইমটা, ওই টাইমটা তো আমি আর এনার্জি ক্ষয় করছি না, কিন্তু সাইকেলের নিজে নিজে কি হচ্ছে, ও নিজে নিজে ওর গিয়ারটা ঘুরছে, দ্যাট ইজ কল ফ্রি হুইলিং। সেখান থেকে শব্দের উৎপত্তি হয়েছে। আমরা এটাকে সিমিলারলি সেরকম দেখব যে অনেক সময় আমাদের কি হবে, সাপ্লাই থাকবে না, কিন্তু অটোমেটিক্যালি ডায়োডটা কন্ডাকশন করাবে, তো তার জন্য তার নামটা হচ্ছে ফ্রি হুইলিং ডায়োড। আচ্ছা, সার্কিট ডায়াগ্রামটা সবার কাছে ক্লিয়ার হয়েছে। এটা চপার, চপার কিছুই না, চপার সুইচ, ঠিক আছে, এসসিআর দিয়ে বানানো হয়। সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার আমরা অলরেডি দেখেছি, সিলিকন কন্ট্রোল রেকটিফায়ারে কি করি আমরা, গেট পালসে তাকে অন করি এবং তাকে অফ করি। অ্যান্ড দিস ইজ এ ফ্রি হুইলিং ডায়োড। আর এটা হচ্ছে আমার লোড আছে, লোড, এটা এইখান থেকে এটা হচ্ছে আমাদের লোড আছে। তাহলে এই হচ্ছে সার্কিটটা, ক্লিয়ার হয়েছে বলো বাকিদের কাছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার ক্লিয়ার। অমরনাথ জয়েন করেছো পরে, ক্লিয়ার হয়েছে। বুদ্ধ, এখান থেকে যে সোর্সের যে সাপ্লাই দিয়েছি তার নাম হচ্ছে ভিএস। এখান থেকে যে আউটপুট পেয়েছি, এই আউটপুটটাকে আমরা ভিও দিয়ে লিখলাম, ঠিক আছে। এখন এটা টার্মিনাল যদি পজিটিভ আর নেগেটিভ হয়, যেহেতু ডিসি টার্মিনাল থাকবে, তার জন্য এটা টার্মিনাল কি হবে, পজিটিভ কিংবা নেগেটিভ। তাহলে ফার্স্ট কেস, ফার্স্ট কেস when প্রথমে আমরা অন দিয়ে স্টার্ট করি, যখন আমরা চপারটাকে অন করলাম, দেখো যখন চপারটা অন হয়েছে তখন কারেন্টের ডিরেকশনটা কি হবে, কারেন্ট দেখো এখান থেকে ফ্লো করবে, ফ্লো করলো, এটা তো অন আছে, এখান থেকে বেরিয়ে গেল বেরিয়ে গেল বেরিয়ে গেল, এবার এদিক দিয়ে কারেন্ট কিন্তু ফ্লো করতে পারবে না, এখান দিয়ে কারেন্ট কিন্তু ফ্লো করতে পারবে না, কেন, এটা রিভার্স ডিরেকশনে হচ্ছে বলে, রিভার্স বায়াসড, ডায়োডের রিভার্স বায়াস, তাহলে এইদিকে ডায়োডের রেজিস্ট্যান্স হাই থাকে, সেই জন্য উল্টো দিকে ফ্লো করতে পারবে না।
তাই জন্য পুরো কারেন্টটা কোথা দিয়ে যাবে, এখান থেকে ফ্লো করবে এবং এর ভিতর দিয়ে ফ্লো করে যাবে। যখন এর ভিতর দিয়ে ফ্লো করবে তখন এই ইন্ডাক্টরটা কি হবে, চার্জ হবে। ইন্ডাক্টরের পোলারিটি কি থাকবে, পজিটিভ আর নেগেটিভ এরকম থাকবে। ঠিক আছে, ইন্ডাক্টরটা কি হচ্ছে, এখন চার্জ হচ্ছে। তাহলে এইভাবে কারেন্টটা ফ্লো করে আবার এই পথ দিয়ে ব্যাক করে যাবে, এখান থেকে এখান থেকে ব্যাক করে চলে আসলো। বোঝা গেল? যখন এটা অন হলো তাহলে সেটা বোঝা গেছে। ঠিক আছে, আমি এই পাশাপাশি গ্রাফ আঁকছি, গ্রাফটা দেখো। এটা আমার ইনপুট ভোল্টেজ দিচ্ছি, দ্যাট ইজ ভিএস। ভিএস আমার ইনপুট ভোল্টেজ, সোর্সের যে ভোল্টেজ দিলাম। আর এর রেসপেক্টে আমার আউটপুট ভোল্টেজটা এখন কি হবে, আউটপুট ভোল্টেজটা আমি সবুজ রং দিয়ে আঁকছি। তাহলে যতক্ষণ আমার অন আছে, ধরো যতক্ষণ আমার অন আছে ততক্ষণ পর্যন্ত আমি কি দেখছি, এই ভিএসটাই আমি আউটপুটে পাচ্ছি। টোটাল যে ভিএসটা যতক্ষণ অন আছে এই ভিএসটাই কি হচ্ছে, আমার ভিওতে চলে যাচ্ছে। ভিএসটাই কি হচ্ছে, ভিওতে চলে যাচ্ছে। তাহলে আমার ধরে নিলাম এতক্ষণ ধরে আমার পাচ্ছি, এখনো পাচ্ছি। এবার আমি কি করব, একে আমি অফ করব, একে অফ করে দিলাম, অফ করে দিলাম। তাহলে অফ করে দিলে তখন কি হবে দেখে নি। আমি কারেন্টের ডিরেকশন গুলো পুছে দিচ্ছি, পুছে দিয়ে সার্কিটটা আবার নতুন করে করছি। এখন এটা অফ হয়ে গেছে। তাহলে এই যে ভিএস থেকে যে কারেন্টটা গেছে সেই কারেন্টটা দেখো এখানে গিয়ে যেতে পারছে না, পারছে কি, কারেন্টটা এখানে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছে আর যেতে পারছে না। কি ঠিক বললাম তো নাকি? দেখো কারেন্টটা এখান থেকে যেহেতু অফ, এখান থেকে কোনো কারেন্টটা যেতে পারছে না, নো কারেন্ট ফ্লো। এখান থেকে ভিএস থেকে কোনো ভিএস এর কারেন্টটা ফ্লো করতে পারছে না, ভিএস এর কারেন্টটা জিরো হয়ে গেল। কিন্তু এই যে এতক্ষণ ধরে এই ইন্ডাক্টরটা কি হলো, ইন্ডাক্টরটা চার্জ হয়ে গেছে কিন্তু অলরেডি। যতক্ষণ সাপ্লাই পেয়েছে এই যে ভোল্টেজটার জন্য, এটা ইন্ডাক্টর চার্জ হয়ে গেছে। এবার ইন্ডাক্টর কি করবে, ইন্ডাক্টর সেই চার্জটাকে ছাড়বে, ইন্ডাক্টর ডিসচার্জ হবে। তাহলে যখন ইন্ডাক্টর ডিসচার্জ হবে, ইন্ডাক্টর যেই দিকে চার্জ হয়েছিল তার উল্টো দিক দিয়ে সে ডিসচার্জ হবে। তাহলে এখন ইন্ডাক্টরের পোলারিটিটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে এদিকটা প্লাস হয়ে যাবে। তাহলে এবার যে কারেন্টটা ফ্লো করবে তাহলে সেটা এদিক থেকে এদিকে ফ্লো করবে। তাহলে দেখো এখন যখন এই দিকে ফ্লো করছে তখন এই যে ডায়োডের ক্ষেত্রে এখন কি হবে, এখন ডায়োডের ক্ষেত্রে ফরওয়ার্ড বায়াস হচ্ছে। আগের বার কারেন্টটা এদিক থেকে এসেছিল তাই জন্য রিভার্স হচ্ছিল, এখন কারেন্টটা এদিক থেকে এদিকে যাচ্ছে তাই জন্য ফরওয়ার্ড বায়াস হচ্ছে। তাহলে কি হবে দেখো, এই হচ্ছে একটা কমপ্লিট পাথ তৈরি করলো। তাহলে লোড কিন্তু লোড কিন্তু এখনো কিন্তু লোডের মধ্যে কিন্তু কারেন্ট সাপ্লাইটা রয়ে গেল, কিন্তু আমার ভোল্টেজটা কি হলো, ভোল্টেজটা এইখান থেকে আমি আর কোনো ভোল্টেজ পাবো না, সাপ্লাই নেই তো, সাপ্লাই নেই, ভোল্টেজটা পাবো না। ধরো এই টাইমটা হচ্ছে টি অন, যতক্ষণ আমার অন ছিল, যতক্ষণ অন ছিল। এবার আমার এই টাইমটা অফ, অফ টাইমে আমি কিছু পাচ্ছি না, এতক্ষণ অফ করলাম, আবার আবার আমি অন করলাম, আবার অন করলে আমি কি পাবো, ভোল্টেজ পাবো। আবার অফ করলাম, অন করলাম, ভোল্টেজ, এরকম। তাহলে এটা হচ্ছে টি অফ, মানে যতক্ষণ জন্য টি অফ মানে কি, যতক্ষণ জন্য আমার চপারটা অফ রইল। যতক্ষণ চপারটা অন ততক্ষণ আমি কি পেয়েছি, আউটপুট ভোল্টেজ পেয়েছি ভিও। ভিও সমান সমান এটা কি হচ্ছে, ভিএস। এটাও ভিএস, এটাও ভিএস, এটা হচ্ছে ভিওর গ্রাফ। ঠিক আছে, এবার কারেন্টের ব্যাপারটা কি হবে দেখো, ভালো করে দেখো কারেন্টটা কি হচ্ছে। কারেন্টের যদি গ্রাফটা করি দেখবে, কারেন্ট দেখবে, এই দেখো কারেন্টটা কি হবে, এইটুকু টাইমের জন্য দেখো কারেন্ট কিন্তু চার্জ হয়েছে। আমি ধরে নিলাম লিনিয়ারলি চার্জ হয়েছে, তাহলে এটা হচ্ছে কারেন্ট আইএস। দেখো চার্জ হয়েছে এখানে,
আবার যখন অফ তখন কিন্তু কারেন্ট জিরো হয়ে যায়নি, কারেন্ট কিন্তু ফ্লো করেছে, কিন্তু কারেন্টটা কি হচ্ছে, ডিসচার্জ হয়েছে, কারেন্টটা কমেছে, তাহলে এই পর্যন্ত কারেন্ট কমেছে। আবার কি হবে, একদম জিরো হয়ে যেতেও পারে, নাও পারে। ধর আমি ধরে নিলাম একদম জিরো হয়নি, তাহলে আবার কি হবে, এখান থেকে চার্জ হলো, আবার ডিসচার্জ হলো, ঠিক আছে। এরকম ভাবে কারেন্ট কিন্তু ফ্লো করবে। দিস ইজ গ্রাফ অফ কারেন্ট। কারেন্ট কিন্তু কোনোদিন জিরো হলো না, বা সরি, কারেন্ট কিন্তু এই যখন আমি অফ করে দিয়েছি তখন যে কারেন্ট একেবারে জিরো হয়ে গেছে তাই কিন্তু কিন্তু হয়নি, কারেন্ট কিন্তু কন্টিনিউ চলছিল। আচ্ছা বুদ্ধু, তোমার কি তুমি দেখলাম জয়েন করলে, তোমার কি এটা অফ হয়ে গেছিল রেকর্ডিংটা? না না স্যার, চলছিল রেকর্ডিং। ওকে, ঠিক আছে, ভেরি গুড। তাহলে স্যার কারেন্টটা কি 0 পয়েন্ট থেকে স্টার্ট হবে? হ্যাঁ, নাকি 0 দেখো, আইডিয়ালি জিরো হয় না, কিন্তু আমি ধরে নিলাম, তোমার কথা ধরে নিলাম, ধর আমি জিরো, আইডিয়ালি জিরো হয় না অ্যাকচুয়ালি, আমি জিরোই ধরে নিলাম যে ফুল ডিসচার্জ হয়ে গেছে, আবার জিরো থেকে শুরু হয়েছে, এরকম ধরলাম, ঠিক আছে। তো আমি এটা শুরুর কথা হ্যাঁ বলছিলাম, বলো, মানে গেলে কিছুক্ষণ সময় লাগে তো, ওটার কথা বলছিলাম। কি বলো? কারেন্টটা ফ্লো হচ্ছে, গেট পালসের সময় একটু চার্জ হতে সময় লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্য দেখো এই এই দেখো, এই 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 টাইমটা অনেকটা বেশি, এই টাইমটা কম, ঠিক আছে, বোঝা গেছে। অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি ওটা ওইভাবে ডিপেন্ড করে না, এটা হচ্ছে টাইম কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। এটা টাইম কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করে, কতক্ষণে চার্জ হচ্ছে, কতক্ষণে ডিসচার্জ হচ্ছে, কেমন? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এই গ্রাফটা বোঝা গেছে এবং সার্কিটটা আমাদের বোঝা গেছে, কিন্তু সব থেকে বড় কথা আমি বললাম কি, এই সার্কিটটা দিয়ে আমার এই যদি ভোল্টেজটা থাকে, এই যদি ভোল্টেজটা 12 ভোল্ট থাকে, তাহলে এই ভোল্টেজটা কি হবে, এই যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা কমে যাবে, এই যে টোটাল ভোল্টেজটা কি হবে, কমে যাবে। তাহলে সেটা কিভাবে কমবে, কমলোটা কিভাবে, যে এখানে 12 ভোল্টটা, তাহলে এখানে যেটা 3 ভোল্ট হয়ে যাবে, কিভাবে হবে, হাউ ইট ইজ পসিবল, তাহলে সেটা আমরা বুঝতে গেলে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন দিয়ে যেতে হবে। আমি যদি ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনটা একটু অ্যাভয়েড করে, মানে সহজ করে তোমাদের জন্য যদি বলি, তাহলে দেখো, ম্যাথ তো অবশ্যই দেখাবো, কিন্তু তার আগে আমি একটা জিনিস দেখাচ্ছি। এই গ্রাফটা একটু ছোট করে এঁকে নিচ্ছি। ধরে নিলাম এই যে এটা হচ্ছে ভিএসটা কি লম্বা, এতক্ষণ টাইমের জন্য গেছে, কিন্তু এটা হচ্ছে ভি জিরোটা কি হচ্ছে দেখো, একবার একবার আমার অন ছিল, আরেকবার অফ ছিল, একবার অন ছিল, একবার অফ ছিল, অন ছিল, অফ ছিল। তাহলে এটা দেখো কনস্ট্যান্ট 12 ভোল্ট সাপ্লাই দিয়ে গেছে, কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, একবার 12 ভোল্ট সাপ্লাই দিয়েছে, এখানে আবার জিরো, এখান থেকে আবার খানিকের জন্য 12, আবার জিরো। তাহলে এর গড় আর এর গড়, এটা কনস্ট্যান্ট 12 দিয়ে গেছে, কিন্তু এই যদি আমি এইটুকু পার্ট যদি শুধু দেখি, শুধু ধরো এইটুকু পার্ট দেখলাম আর বাকিটা দেখলাম না, একটা সাইকেল হলো, তাহলে তাহলে এইটুকু পার্টে আমার 12 ভোল্ট সাপ্লাই দিয়েছে, কিন্তু দেখো দিয়েছে কি 12 প্লাস 0/2, মানে এইটুকু আমি ধরলাম 1 সেকেন্ডে, ধরো এইটুকু আমি 2 সেকেন্ড ধরলাম, তাহলে 2 সেকেন্ডই 12 ভোল্ট দিয়েছে, কিন্তু 1 সেকেন্ড 12 ভোল্ট দিয়েছে, আর 1 সেকেন্ড কিছু দেয়নি, তাহলে 12 প্লাস 0/2, তাহলে 6 ভোল্ট। তাহলে দেখছো ভোল্টেজটা কমে এসছে, বোঝা গেছে? মানে স্যার অফ হচ্ছে যখন, ওইটার জন্য ভোল্টেজটা কমে যাচ্ছে। হ্যাঁ এক্স্যাক্টলি, যেই সময়ের জন্য কিছু সাপ্লাই দিচ্ছে না সেই সময়ের জন্য কিন্তু, তার মানে কি অ্যাভারেজ হবে তো, গড় হবে তো, কারণ কারেন্ট তো ফ্লো করেছে, ঠিক আছে, সাপ্লাই তার মানে কারেন্টটা ফ্লো করেছে, কিন্তু ওই সময় ভোল্টেজটা ছিল না, তাহলে সেই জন্য সেই হিসাবে আমি এইভাবে বলছি যে ড্রপ হয়েছে, ঠিক আছে। এইবার আমি এক্সপ্রেশনের দিকে আসছি, স্যার তোমরা বলছি, বুঝতে পেরেছো? হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ স্যার বলো বলছি, বলো। চপারকে আমি ভোল্টেজ রেগুলেটর বলতে পারবো? না, ভোল্টেজ রেগুলেটর বলতে পারো না, আচ্ছা ঠিক আছে, ভোল্টেজ রেগুলেটর অন্য কাজ করে, কেমন? আচ্ছা এখন ব্যাপার হচ্ছে আমরা তোমরা যখন ইন্ডাস্ট্রিতে কাজ করো, ঠিক আছে, ওখানে তো মহা বিজ্ঞ বিজ্ঞ লোকজন আছে, তারা অনেক সময় অনেক নামে ডাকে, কিন্তু ভোল্টেজ রেগুলেটর ইজ সিম্পলি ডিফারেন্ট থিং দ্যান চপার ইজ নাথিং বাট ডিসি ট্রান্সফর্মার, or we can say function of chopper is to step up and step down DC voltage, simply this thing. আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ, তোমরা কি বলছিলে বলো?
বলছিলাম স্যার ট্রান্সফরমার পাওয়ার টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে চপারকে কখনোই রেগুলেটর বলা হয় না। না, এগুলো বলা চপার যায় না। বলা হয়। হুম। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটা এর ম্যাথামেটিক্যাল, যেটা আমি তোমাদের জাস্ট এইগুলো বোঝালাম, সেটাকেই ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন একটু ভালো করে বোঝাচ্ছি। দেখো আমরা কি অ্যাকচুয়ালি অ্যাভারেজ ভোল্টেজ নেবো। ধরো আমি যদি বলি যে ধরো আজকে এরকম একটা হিসাব আসলো, ধরো আজকে ক্লাসে হঠাৎ করে প্রিন্সিপাল স্যার আসলেন, এসে বললেন যে শুভজিৎ, এই সব মানে তোমার কতজন স্টুডেন্ট আছে, ঠিক আছে? তাহলে আমি স্যারকে কি এইভাবে বলবো যে স্যার শনিবার দিন আমার 12 জন এসেছিল, রোববার দিন 55 জন এসেছিল, সোমবার দিন সেটা কমে হয়েছে 40, তারপর দিন আবার বেড়ে গেছে 50, এরকম করে বলবো? নাকি আমি বলবো যে স্যার ওই গড়ে অ্যাভারেজে 40-45 জন করে আসে, এটাই তো বলবো নাকি? স্বাভাবিক এটাই বলা, যে হ্যাঁ স্যার অ্যাভারেজে এরকম একটা 45 স্টুডেন্ট অ্যাভারেজে আসে। তাহলে এক্স্যাক্টলি আমিও এই যে আমাদের বাড়ির যে কারেন্ট, বাড়ির যে ভোল্টেজ সাপ্লাই, হ্যাঁ সেই ভোল্টেজটা তো এরকম এরকম করে। এখন আমি যদি জিজ্ঞাসা করি সন্দীপকে, সন্দীপ আমাদের ভোল্টেজ কত, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ভোল্টেজ কত, সন্দীপ তাহলে বলবে কি এই স্যার এই এক্ষুনি স্যার 0 ছিল, এখন স্যার আস্তে আস্তে বাড়তে বাড়তে স্যার 232-এ চলে গেছে, আবার স্যার কমে 114 আসলো, আবার স্যার শূন্য হয়ে গেল, এরকম কি বলবে? বলবে না। ও বলবে স্যার আমাদের আরএমএস ভোল্টেজ, রুট মিন স্কোয়ার ভোল্টেজ ইজ 220 বা 212 বা 240, এরকম একটা ও বলবে এসি ভোল্টেজ, তাই তো? ঠিক সেরকমই এই ক্ষেত্রে যেহেতু আমাদের ভোল্টেজটা দেখছি আমরা এক সময় থাকছে এক সময় থাকছে না, তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলবো? অ্যাভারেজ ভোল্টেজ। কি বলবো? অ্যাভারেজ ভোল্টেজ, কারণ এক সময় থাকছে একটা সময় থাকছে না, তাহলে সেইটা অ্যাভারেজ বলবো আমরা। তাহলে সেটা যদি আমরা অ্যাভারেজ করি, ম্যাথামেটিক্যাল অ্যাভারেজ, তাহলে সেটা এইভাবে লিখতে হয়, 2 বা দ্য অ্যাভারেজ ভোল্টেজ। এখানে একটু ইয়ে আছে, ইন্টিগ্রেশন আছে, একটু আমি করছি, তোমরা দেখো। এটাকে 1/t ইন্টিগ্রেশন অফ টি অন, মানে এটা হচ্ছে বাউন্ডারি লিমিট। হ্যাঁ, এটা হচ্ছে বাউন্ডারি লিমিট। আমার যখন অফ ছিল, অফটাকে আমরা 0 ধরলাম, আর টি অনটাকে যতক্ষণ টাইমে যেন অন ছিল, মানে 0 থেকে অন কতক্ষণ টাইমে যেন অন ছিল। কারণ যখন অফ ছিল তখন তো আমার কোনো ভোল্টেজই নেই, অফ থাকলে কোনো ভোল্টেজ পাচ্ছি না, সেটা আমার জানার দরকারও নেই। তাহলে ভিএস ইন্টু ডিটি মানে কতক্ষণ টাইমের জন্য আমার হচ্ছে। তাহলে এইটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে আমি ব্যাপারটা এরকম পাবো। এটা একটা কনস্ট্যান্ট, এটা বাইরে বেরিয়ে আসবে, ভিএস বাই টি ইন্টিগ্রেশন অফ টি অন থেকে 0 ডিটি। ডিটি কে ইন্টিগ্রেশন করলে এটা অ্যাজ ইট ইজ এরকম থাকবে, ডিটি কে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো টি, আর টিটা হবে টিটা হবে টি অন থেকে 0 পর্যন্ত। তাহলে এটাকে এইভাবে লেখা যায়, ভিএস বাই টি টি অন মাইনাস 0। তাহলে এই 0টা বাদ চলে যায়, বাদ চলে গেলে আমরা এরকম লিখতে পারি, ভিএস টি ইন্টু টি অন। এখন এই যে টি আমরা লিখেছি, এই টিটা কি? এই যে টিটা যেটা লিখেছি নিচে, এই যে টিটা লিখেছি, এই টিটা কি? এই টিটা হচ্ছে কে বলা হয় ডিউটি সাইকেল, সরি, এই টিটাকে বলা হয় হচ্ছে টি অন প্লাস টি অফ, কতক্ষণ ধরে আমার একটা টাইম পিরিয়ড হয়, টি অন প্লাস টি অফ। তাহলে এই যে V0 আউটপুট ভোল্টেজ সমান সমান কি? ভিএস সাপ্লাই ভোল্টেজ ইন্টু টি অন বাই টি অন প্লাস টি অফ। তাহলে এই হচ্ছে আমার ফর্মুলা। দেখো বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা এবার তাহলে আমি একটা ছোট অঙ্ক তোমাদের দিই, ছোট অঙ্ক দিই। যদি ইফ ইফ ধরো আমাদের সাপ্লাই ভোল্টেজ বি এর সমান সমান 12 ভোল্ট, আর টি অন সমান সমান হচ্ছে 3 সেকেন্ড, আর টি অফ হচ্ছে 3 সেকেন্ড, তাহলে আমার
ভি আউটপুট কত হবে, আউটপুট ভোল্টেজ কত হবে, এটা হচ্ছে অঙ্ক। ফর্মুলায় ফেলো। জন্ময় হ্যাঁ স্যার। বলো কত হবে। খুব সিম্পল, খুব সাধারণ অঙ্ক এটা। দেখো এটা সাপ্লাই ভোল্টেজ কত আছে, কত সাপ্লাই ভোল্টেজ আছে, 12 বলতে 12। ভেরি গুড। তাহলে ভিএস এর জায়গায় আমি 12 লিখলাম। কতক্ষণ টাইমের জন্য অন আছে, 3 সেকেন্ড, 3 সেকেন্ডের জন্য অন করলাম। এবার কি, হ্যাঁ 3 ইন্টু এই সরি 3, 3 সেকেন্ডের জন্য অন আছে, আর অফ কতক্ষণের জন্য আছে, অফ দেখো 3 সেকেন্ডের জন্য আছে, বাই 3। তাহলে কি হবে, 12 ইন্টু 3/6। তাহলে এটা দিয়ে এটা কেটে দিলাম, 1/2, 2 দিয়ে এটা কেটে দিলাম 6, তাহলে 6 ভোল্ট। তাহলে দেখো 12 ভোল্টটা আমার সাপ্লাই ভোল্টেজ, সেটা আউটপুটে গিয়ে হয়ে গেল কি 6 ভোল্টেজ, যদি আমি ইকুয়াল টাইমের জন্য অন এবং ইকুয়াল টাইমের জন্য অফ করি তবে। ঠিক আছে, বোঝা গেছে। করতে দেয়, প্রুফ করতে দেয় আমি এটা নাকি শুধু, দেখালাম তোমার, আমি নাকি তোমাদের শুধু দেখালাম, ফর্মুলা? শুধু ফর্মুলা পর্যন্ত আসতে পারে, আমি তোমাদের দেখালাম। ঠিক আছে, দেখো এরকম আচ্ছা অঙ্ক, ছোট ছোট অঙ্ক পরীক্ষায়, এই পরীক্ষায় সেমিস্টার পরীক্ষায় কি আমাদের জীবনের শেষ পরীক্ষা, এছাড়াও তো অনেক পরীক্ষা তোমাদের দিতে হবে, তাই না? হ্যাঁ স্যার। তাহলে শুধু সেমিস্টারকে মাথায় রেখে লাভ নেই তো আমাদের। ঠিক আছে, আর এরকম ছোট অঙ্ক তোমাদের যদি প্রমাণ করে নাই দেখাতে পারলাম যে ভোল্টেজটা আদৌ কমছে কিনা, এই ফিজিক্যালি তুমি দেখতে পেলে যে ভোল্টেজটা কমছে, তার মানে কি এখানে তুমি মাথা তোমার ঢুকে গেল। এবার এই টি অন, এবার দেখো এই যে টি অন বাই টি, এটাকে বলে হচ্ছে আলফা। এই আলফাটা কি, আলফাটা যে ডিউটি সাইকেল, এটাকে বলা হয় ডিউটি সাইকেল, DUTY CY CLE। শেষনাথ, অমরনাথ, ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, বুদ্ধ ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে পুষবো, হ্যাঁ মুছছি, হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং হচ্ছে তো। হ্যাঁ স্যার। আচ্ছা এবার আমরা চলে আসবো স্টেপ আপে। আচ্ছা এই সার্কিটটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। বোর্ডটা কেমন হয়ে গেল গো, একদম রেনন কোম্পানির মার্কার নিয়ে আসলাম আজকে। বোর্ডটা স্টেপ আপ, এই সার্কিটটা একটু অন্যরকম, এটা টাইপ বি চপারের মধ্যে পড়ে। সার্কিটটা এখানে ইন্ডাক্টর দেওয়া হয় এখানে, ফিল্ডিং ডায়োডটা আমার এখানে থাকছে, এখানে আমার চপারটা থাকছে। এই হচ্ছে আমার সার্কিটটা, দিস ইজ আমার ওয়ান ইন্ডাক্টর। এখান থেকে আমাদের কি থাকছে, ভিএস সাপ্লাই থাকছে, দিস উইল বি পজিটিভ, দিস উইল বি নেগেটিভ। এটা একটা ইন্ডাক্টর থাকছে, ইন্ডাক্টর এল। এটা আমার চপার CH1, এটা আমার ফ্রি হুইলিং ডায়োড। আর এরপর আমার কি থাকবে, ওরপরে আমার লোড থাকবে। একটু বড় করে আঁকি লোডটা।
হচ্ছে আমার লোড। তাহলে সার্কিটটা তোমাদের বোঝা গেছে? সার্কিটটা বুঝতে পেরেছো? তো দেখে গেছে, সোজা করে দিচ্ছি। এই হচ্ছে আমার সার্কিট, ঠিক আছে? তাহলে এটারও আমি অন করব এবং অফ করব। দেখো সার্কিটটা দেখে নাও, দেখা হলে বলবে হ্যাঁ স্যার দেখা হয়ে গেছে। হ্যাঁ স্যার দেখা হয়ে গেছে। বাকিটা দেখো। বাকিটা দেখেছো? তন্ময়, বুদ্ধ, অমরনাথ, শেষনাথ দেখেছো? হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। তো যখন ওয়েন অন থাকছে, যখন চপারটা অন থাকছে, when সুইচ অন অন, যখন চপার অন থাকছে তখন আমরা কেমন দেখতে পাই সেই সার্কিটটা আমি নিচে আঁকছি। দেখো এরকম ইন্ডাক্টর থাকবে। এখন চপার যখন অন আছে, ভালো করে দেখো, চপার যখন অন আছে তখন এইদিকে রেজিস্ট্যান্সটা হাই, লোডের রেজিস্ট্যান্স অনেক হাই, চপারের রেজিস্ট্যান্স লো। কি বললাম? যখন চপারটা অন আছে তখন এখান দিয়ে কি হয়েছে, কারেন্টটা এখান থেকে যাবে, ইন্ডাক্টরটা চার্জ হবে, পজিটিভ নেগেটিভ চার্জ হবে, এবং কারেন্টটা কি হবে, এখান থেকে গিয়ে এরকম ভাবে ঘুরে চলে আসবে। কেন ঘুরে চলে আসবে? লোডের দিকে কেন যাবে না? লোডের রেজিস্ট্যান্সটা হাই, লোডের রেজিস্ট্যান্স হাই, আর চপারটা কি করেছে, শর্ট করে দিয়েছে সার্কিটটাকে, কি করেছে, শর্ট করে দিয়েছে। এই যে শর্ট করে দিয়েছে ওই জন্য কি হচ্ছে, কারেন্টটা এইভাবে ঘুরে এই দিক দিয়ে ব্যাক করে গেছে। তাহলে সার্কিটটা কেমন হবে দেখো। তাহলে এই ইন্ডাক্টর দিয়ে গেছে, গিয়ে চপার হয়ে ব্যাক করে এসে, চপার হয়ে ব্যাক, পুরো কারেন্টটা কি হয়েছে, এরকম ভাবে গিয়ে এরকম ভাবে ব্যাক করে এসছে। এটা তাহলে পজিটিভ, এটা নেগেটিভ হয়েছে। বোঝা গেছে? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এই সময় যখন চপারটা অন, তখন আমার এই যে আউটপুট ভোল্টেজটা কি হবে, আউটপুটে কোনো ভোল্টেজ গেছে, আউটপুটে না কি কোনো স্যার। ভোল্টেজ গেছে? না স্যার হ্যাঁ স্যার। যায়নি। হ্যাঁ, আউটপুটে আমরা কোনো কিন্তু ভোল্টেজ পাবো না, এই সময় আউটপুটে ভোল্টেজ পাবো না। আউটপুটে কি কোনো কারেন্ট পাবো? ভোল্টেজ পাচ্ছি না। কারেন্ট কি পাবো? কারেন্টও পাবো না, নো কারেন্ট, কোনো কারেন্ট, পাবো না। একটু এটা অফ করো, যে অন করেছো, কোনো ভোল্টেজ কিংবা কারেন্ট আমরা পাচ্ছি না যখন অন আছে। তাহলে আমরা যে গ্রাফটা আগেরবার করছিলাম ঠিক সেই গ্রাফটা করে ফেলি। এই হচ্ছে আমার সাপ্লাই ভোল্টেজ গেছে, এটা স্ট্রেট লাইন ভিএস। সাপ্লাই ভোল্টেজ যখন গেছে তাহলে আমি ভিওটা এবার করব। ভিও এখনো পর্যন্ত এই যদি আমার, আচ্ছা এটা আমি একটা গ্রিডটা আঁকি, অ্যাক্সিস গুলো আঁকি। এটা আমার একটা অ্যাক্সিস, এটা আমার একটা অ্যাক্সিস। এখনো পর্যন্ত আমি কিন্তু কোনো রকম আউটপুট কিন্তু পাইনি। আচ্ছা কারেন্টের এটা আঁকি একটা, কারেন্টের আঁকি, কারেন্টও কিন্তু আমি কিছু পাইনি এখনো পর্যন্ত, কোনো কারেন্ট আমরা পাইনি। ঠিক আছে? তো এবার আমি দেখবো হচ্ছে আমার যখন সিএসটাকে আমরা অন করছি, অফ করছি, when সিএইচ অন অফ, যখন আমরা অফ করব, ভালো করে দেখো, অফ করব তখন কি হবে। অফ যখন করব, তাহলে যখন অফ করে দিয়েছি তখন দেখো কি হবে, তখন
এখান থেকে কিছু যাবে না, কিছু আসবে এখান থেকে, চপার দিয়ে কিছু ফ্লো করবে, না স্যার। চপার দিয়ে কিছু ফ্লো করবে না, পুরো কারেন্টটা কি হবে এখান থেকে ফ্লো করবে, তাই তো, পুরো কারেন্টটাই লোড থেকে তখন ফ্লো করবে। কিন্তু মজার বিষয় হচ্ছে এই যে যখন লোড থেকে ফ্লো করবে তখন এই ভিএসটা যাবে, তার সাথে সাথে এই যে এটার পোলারিটিটা চেঞ্জ, যখন এ তখন কি হবে, এ তখন কিছুটা কারেন্ট স্টোর করে রেখেছিল, সে এবার কিছুটা কারেন্ট কি করবে ছাড়বে, এবারে কি করবে কিছুটা কারেন্ট ছাড়বে, কারণ চপার তখন অফ, চপার অফ, তাহলে এ তখন কি হবে কিছুটা কারেন্ট ছাড়বে, যখন ছাড়বে তখন তার এদিকটা হয়ে যাবে প্লাস, এদিকটা মাইনাস, তার মানে এখানে হচ্ছে ভিএল, তাহলে এখান থেকে আমরা কারেন্ট কি পাবো, সাপ্লাইয়ের জন্য আইএস পাবো, এই ভিএস এর জন্য এখান থেকে একটা কারেন্ট ফ্লো করবে, দ্যাট ইজ আইএস, আর এই লোড এই এই ইন্ডাক্টরের মধ্যে যে কারেন্টটা স্টোর ছিল সেই কারেন্টটাও ছাড়বে, সেই কারেন্ট এখানে গিয়ে আইএল, এখান থেকে কি কারেন্টটা পাবো, এখান থেকে পাবো আইএস প্লাস আইএল, দুটো কারেন্ট পাবো, তাহলে এখানে কি হলো কারেন্টের বৃদ্ধি পেলো। তাহলে এবার আমরা যদি গ্রাফটা করি দেখো কি পাবো, আমরা যতক্ষণ অফ ছিল ততক্ষণ কিন্তু কিছু পাইনি, এবার যখন আমার চপারটা অন হলো তখন আমরা কি পেলাম, একটা ভোল্টেজ পেলাম, কতক্ষণ, তখন চপারটা অফ, এই অফ আছে, আবার চপারটা অন করে দিলাম কিছু পেলাম না, আবার চপারটা অফ করে দিলাম, অফ করে দেওয়াতে আমরা আবার কিন্তু ভোল্টেজ পেলাম, ঠিক এরকম ভাবে চলবে। যখন আমার চপারটা অন তখন আমি কোনো ভোল্টেজ পেলাম না, যখন চপারটা অফ তখন আমি লোডের অ্যাক্রসে একটা ভোল্টেজ পেলাম। কারেন্টটা কি পাবো, কারেন্টটা কেমন পাবো দেখো, এই সময় আমার কি হয়েছে, এই সময় অ্যাকচুয়ালি আমি কোনো রকম কারেন্ট কিন্তু এই সময় আমি পাইনি, কিন্তু এই সময়টা আমার কি হবে যখন এখানে আসবে তখন এখানে কি হবে, এখানে আমরা কিছুটা কারেন্ট পাবো, অনেকটাই কারেন্ট পাবো, সেই কারেন্টটা কি I1 প্লাস I2, মানে I2 থেকে I1 পর্যন্ত কারেন্ট পাবো, I2 এটা হচ্ছে I1, আবার এখানেও তাই I2 থেকে I1, হ্যাঁ এই দেখো এই দুটোর যোগফল হচ্ছে I2 আর এটার মান হচ্ছে I1, তাহলে ইনিশিয়ালি কি হবে, ইনিশিয়ালি আমি I2 পাবো, কেন ইনিশিয়ালি আমার IS এবং IL দুটোই থাকছে, কিন্তু টাইমের সাথে সাথে কি হবে ILটা জিরো হয়ে যাবে, কারণ এই ইন্ডাক্টরটা ডিসচার্জ হয়ে যাবে, ইন্ডাক্টরটা ডিসচার্জ হয়ে গেলে IL এর মানটা জিরো হয়ে যাবে, তাহলে সেই জন্য I2 থেকে I1 তখন শুধুমাত্র আমরা I1 পাবো। দেখো গ্রাফটা বোঝা গেছে, স্যার কারেন্টের গ্রাফটা একবার বলবেন? হ্যাঁ বলছি কারেন্ট বলছি, দেখো I1 এর মান হচ্ছে IS, I1 ইজ ইকুয়ালস টু IS, যেটা অনলি সাপ্লাই থেকে আসছে, ঠিক আছে, আর I2 ইজ ইকুয়ালস টু I সাপ্লাই প্লাস I ইন্ডাক্টর। এখন প্রথমে আমরা কি পাবো, I2 পাবো, যখন চপারটাকে অফ করে দিচ্ছি তখন I2 পাবো, তখন কেন, তখন সোর্সের জন্য কারেন্ট থাকছে প্লাস ইন্ডাক্টর তখন চার্জ থাকছে, ইন্ডাক্টর তখন ডিসচার্জ হচ্ছে, তাহলে ফুল এটা পাচ্ছি আমি তখন, কিন্তু কিছুক্ষণ টাইম যেতে না যেতেই এই আইএলটা কি হবে জিরো হয়ে, আইএল এর ভ্যালু চলে যাবে, জিরো হয়ে যাবে, তখন আমি কি পাবো, তখন আমি অনলি আইএস পাবো, আইএস ইকুয়ালস টু I1, তাই তো সন্দীপ, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বাকিরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এবার এটার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা আমরা দেখি যে কি করে আমার ভোল্টেজটা বাড়লো, ঠিক আছে, এটার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা একটু জটিল আছে, ওই জন্য বলছি সবাইকে বলছি মন দিয়ে দেখো, দরকার হলে দুবার জিজ্ঞাসা করবে, আমি সার্কিটটা অফ করে দিলাম কারণ অনেকটা স্পেস লাগবে বলে, সহজ করে বুঝলে সহজ হবে। when চপার বা যখন টি অন থাকছে, চপারটা কি থাকছে, অন থাকছে, তখন কি হবে, তখন যে এনার্জিটা স্টোর থাকছে সেই এনার্জির ভ্যালুটা কি হবে, এনার্জির ফর্মুলা কি, E1 ইজ ইকুয়ালস টু VL মানে লোড ভোল্টেজ
ইন্টু অ্যাভারেজ কারেন্ট, অ্যাভারেজ কারেন্ট মানে কি I2 প্লাস I1 বাই 2 ইন্টু টি অন, এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, তখন আমার ভিএল এর ভ্যালু কি থাকছে, ভিএল এর ভ্যালু থাকছে ভিএস, সাপ্লাই যা ভোল্টেজ সেই ভোল্টেজই থাকছে। এখন এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এরকম পাবো যে E1 ইজ ইকুয়ালস টু ভিএল, যেটা আমরা ভিএস লিখতে পারি, ভিএস ইন্টু I2 প্লাস I1 বাই 2, বা এটাকে আমরা শর্টে যদি লিখি অ্যাভারেজ কারেন্ট I অ্যাভারেজ ইন্টু টি অন, তাহলে এটা হচ্ছে আমার ইকুয়েশন 1। ঠিক আছে, এবার পরের ইকুয়েশন লিখছি, when CH টি অফ, টি যখন অফ থাকছে, ঠিক আছে, তখন আমরা কি পাচ্ছি, সেম ফর্মুলাটা আমার সেম হবে। তাহলে E1 ইজ ইকুয়ালস টু VL ইন্টু I অ্যাভারেজ ইন্টু টি অফ। এখন যখন আমার এটা অফ থাকছে তখন আমার যে সাপ্লাই ভোল্টেজ ভিএস সেটা সমান সমান কি ছিল, সেটা সমান সমান ছিল হচ্ছে এই সরি ভিও আউটপুট ভোল্টেজ। আউটপুট ভোল্টেজ কি ছিল, আউটপুট ভোল্টেজ ছিল হচ্ছে, ভালো করে বোঝো, আউটপুট ভোল্টেজ আমার কি ছিল, আউটপুট ভোল্টেজ ছিল হচ্ছে ভিএল প্লাস ভিএস, সাপ্লাই ভোল্টেজ প্লাস ইন্ডাক্টরের ভোল্টেজ, তাই তো? হ্যাঁ স্যার। আর যখন আমার অন ছিল তখন সাপ্লাইতে কোনো রকম আউটপুটে কোনো রকম ভোল্টেজ যায়নি, পুরো ভোল্টেজটা ইন্ডাক্টরের মধ্যে চলে গেছিল, তার জন্য সাপ্লাই ভোল্টেজ সমান সমান ইন্ডাক্টরের ভোল্টেজ ছিল, তাই তো? বাকিরা বুঝতে পেরেছো? তন্ময়, বুদ্ধ ও শেষনাথ, অমরনাথ? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এইখানে আমরা কি লিখতে পারি, এইখানে আমরা ভিএল এর জায়গায়, এখানে তো ভিএল চাইছে, ভিএল জায়গায় আমরা কি লিখতে পারি, তাহলে ভিএল সমান সমান V0 মাইনাস ভিএস। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, E2, সরি এটা E1 হবে না, এটা E2 হবে, E2 সমান সমান আমার ভিএস সরি V0 মাইনাস ভিএস ইন্টু টি অফ, এটা লিখতে পারি কি, পারি তো? এটা হচ্ছে আমার ইকুয়েশন 2। বুদ্ধ, বুদ্ধ কোথায়? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো হ্যাঁ স্যার। দুটো ইকুয়েশন? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি যদি অ্যাজিউম করে নিই যে কোনো লস, রেজিস্ট্যান্সের জন্য কোনো রকম লস হয়নি, কোনো রকম রেজিস্ট্যান্সের জন্য লস যদি না হয়, তাহলে আমার যেই এনার্জিটা আমি সাপ্লাই করেছি, যে এনার্জি সাপ্লাই করেছি E1, আর যে এনার্জিটা ও ডিসিপেশন করেছে যখন আমার সাপ্লাই ছিল না, তাহলে সেই দুটো ইকুয়াল হবে। আমি যদি অ্যাজুম করে নিই দেয়ার ইজ নো লস, ইফ ইফ নো লস, তাহলে E1 ইকুয়ালস টু E2 বলা যেতে পারে স্যার কি, পারে? ইটুটা কি আর একবার বলবেন, শুনতে পেলাম না। এই তো E2টা যখন আমার অফ ছিল তো সেটা হচ্ছে E2, এনার্জি 2। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন? যখন কোনো লস হয়নি তাহলে যে এনার্জিটা আমরা সাপ্লাই করি এটা হচ্ছে সাপ্লাই এনার্জি, আর এটা হচ্ছে ডিসিপেটেড, যেটা বেরিয়ে গেছে, যে এনার্জিটা ডিসিপেশন হয়েছে, বেরিয়ে গেছে, তাহলে যেটা সাপ্লাই করেছে সেটাই বেরিয়েছে, যদি কোনো সিস্টেমে লস না থাকে। ঠিক, তাহলে E1 ইকুয়ালস টু যদি E2 করি, তাহলে এখানে আমার ইকুয়েশন 1 ইকুয়ালস টু ইকুয়েশন 2 করতে হবে, তাহলে সেটা করে ফেলি। কি বললাম, E1
is equals to E2 when no loss. Assume no loss. তাহলে E1 এর ভ্যালু কি আছে? E1 এর ভ্যালু হচ্ছে VS into I average into T on, which is equals to E2. E2 ভ্যালু কি আছে? V0 minus VS into সরি এখানে I average হবে, AVG লিখতে ভুলে গেছি, AVG into T off, তাই তো? এখন ভালো করে দেখো, I average দুদিকেই আছে, তাই I average কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে VS into T on, which is equals to V0 minus VS into T off। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমি লিখতে পারি হচ্ছে পরের স্টেপে VS into T on equals to, এবার এটা ব্র্যাকেটটাকে ভেঙে দিচ্ছি, VO into T off minus VS into T off। ঠিক আছে, তাহলে এ পাশে VS আছে, এ পাশেও VS আছে, দুটো VS কে আমি এক জায়গায় নিয়ে আসবো। তাহলে দুটো VS কে আমি এক জায়গায় যদি নিয়ে আসি, তাহলে আমি কি লিখতে পারি? এখান থেকে লিখছি V0 into T off is equals to VS into T on minus VS into T off। তাহলে এখান থেকে আমি এই নিচে লিখতে পারি V0 into T off is equals to VS টা এই VS টা কমন নিলে কি পাবো আমি? প্লাস হবে না? হ্যাঁ বলো। VS T অফটা প্লাস হবে না? প্লাস হয়ে যাবে, সরি এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস ছিল উপরে গেলে প্লাস, সরি এটা হবে না, ওটাতে ঠিক ভেরি গুড, এটা উপরে গেলে প্লাস হয়ে যাবে, ঠিক ভেরি গুড, প্লাস হবে। T on প্লাস T off, ঠিক আছে, তাহলে এই আসলো ইকুয়েশন V0 into T off by VS into T on by T off। এবার এখান থেকে এই ইকুয়েশন থেকে আমি লিখছি, এখান থেকে লিখে দিচ্ছি, এখান থেকে আমি এখানে লিখছি, তাহলে V0 আউটপুট ভোল্টেজ সমান সমান কি হবে? VS সাপ্লাই ভোল্টেজ ইনটু যেটা ছিল ওখানে T on প্লাস T off বাই T off। ঠিক আছে, এই T offটা নিচে চলে গেল, এই যে T offটা এটা নিচে চলে গেছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার আলটিমেটলি ইকুয়েশন আসলো। তন্ময়, বুদ্ধ, শেষনাথ, অমরনাথ বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? তাহলে এবার একটা ছোট অঙ্ক করে ফেলি। যদি আমার সাপ্লাই ভোল্টেজ থাকে 10 ভোল্টেজ, আমার টি অন হচ্ছে আমার 10 সেকেন্ড, টি অফ হচ্ছে আমার 5 সেকেন্ড, তাহলে আমার আউটপুট ভোল্টেজ কত? তাহলে আমি সাপ্লাই করেছি কত ভোল্টেজ? 10 ভোল্টেজ সাপ্লাই করেছি, অন রেখেছি 10 সেকেন্ডের জন্য, অফ রেখেছি 5 সেকেন্ডের জন্য, তাহলে আমার আউটপুট ভোল্টেজ কত হবে বলো? 15 ভোল্ট। হ্যাঁ 15 ভোল্ট। বাকিরা করতে পেরেছো? দেখো আমার সাপ্লাই ভোল্টেজ কত আছে? 10 ইন্টু আমার টি অন কত? 10 সেকেন্ডের জন্য, টি অফ 5 সেকেন্ডের জন্য, আর বাই টি অফ 5, তাহলে 10 ইন্টু 15 বাই 5, 30 ভোল্ট। 30 ভোল্ট হবে স্যার। 30 ভোল্ট, হ্যাঁ
তাহলে আমার কত ভোল্টেজ হলো? 30 ভোল্ট হলো। তাহলে আমার 30 ভোল্ট, তাহলে আমি সাপ্লাই করেছি কত ভোল্ট? সাপ্লাই করেছি মাত্র 10 ভোল্ট, পেলাম কত? 30 ভোল্ট। দ্যাট ইজ স্টেপ আপ চপার। বোঝা গেল? এটা স্টেপ আপ চপার। বোঝা গেছে? হ্যাঁ স্যার। ক্লিয়ার? জলের মতো ক্লিয়ার? বুদ্ধদেব, সন্দীপ, হ্যাঁ স্যার ক্লিয়ার। হ্যাঁ স্যার হ্যাঁ ক্লিয়ার। স্যার। তাহলে আজকের ক্লাস এটুকুই থাকলো। ঠিক আছে, কালকে এসে রেগুলার অফ করে দিতে পারো।